বন্যার পানির সাথে সাথে বানভাসীদের নতুন আতঙ্ক সাপের উপদ্রব। ইতোমধ্যে চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় সাপের ছোবলের শিকার ৯৬ জন। কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে নির্বিষ সাপের কামড়ের ঘটনাই বেশি। চিকিৎসকরা বলছেন পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। সাপের কামড় সন্দেহ হলে দ্রুত চিকিৎসা কেন্দ্রে আসার পরামর্শ তাদের। সাতকানিয়া উপজেলার বন্যা কবলিত দক্ষিণ ঢামসার বাসিন্দা মোহাম্মদ শাহজাহান সাপের কামড়ে চিকিৎসা নিতে এসেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে বানের পানিতে হাসপাতাল তলিয়ে যাওয়ায় পড়েছেন বাড়তি ভোগান্তিতে। হাঁটু সমান পানি ভেঙে ঢুকতে হচ্ছে চিকিৎসা কেন্দ্রে। বাড়িতে ঘুমান্ত অবস্থায় কামড়াইছে সাপে। আমি দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা করছি। আশা করি ইনশাল্লাহ এখন বিষমুক্ত দিন আছি। শাহজাহানের মা হোসনারা বেগমকেও কামড়িয়েছে সাপ। তিনি ভর্তি রয়েছেন এই হাসপাতালে। সাপ কি দেখেছেন আপনি? দেখছি তো। কত বড়? এত অনেক আছে সানান মিদেঙ্গরি বইয়ের সাতবড়ি বইতে কিনে আনে দেখি। সাপের ছোবল খেয়ে বারোদনার রেজল করিম এসেছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। তাকেও রাখা হয়েছে পর্যবেক্ষণে। জবিরের মধ্যে মানে ইয়ার মধ্যে আর কি একটা রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছিলাম। হঠাৎ করে মানে ফার্স্ট টাইম আমি দেখি নাই, হুট করে মানে আমার পিছন থেকে মানে কি কামড় বসাই দিছে। ওই লাইট দিয়ে আমি দেখছি, ওই সাপটা দেখছি। আবার চিকিৎসকরা বলছেন বন্যার কারণে আশ্রয় হারিয়ে লোকালয়ে ভেসে আসছে নানা প্রজাতির সাপ। এর মধ্যে কিছু সাপ বিষধর। সাপে কাটা রোগীর সংখ্যা বাড়লেও পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে বলে আশ্বস্ত করলেন চিকিৎসক। কেউ যদি সাপে কাটে আক্রান্ত হন, সেটি বিষাক্ত হোক অবিষাক্ত হোক, সেটা আপনারা জানার আগে আপনারা যদি বুঝতে পারেন যে আপনাদেরকে সাপ কেটেছে, আপনারা কিন্তু সময় ক্ষেপণ না করে তাড়াতাড়ি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা সবচেয়ে ভালো যদি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা নিয়ে আসেন। যত তাড়াতাড়ি আসতে পারবেন, আমাদের যে স্নেক ভেনম অ্যান্টি স্নেক ভেনমটা যদি আমরা ঠিক মতো দিতে পারি, সময় মতো দিতে পারি, তাহলে কিন্তু মৃত্যুর হারটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনাটা আমাদের পক্ষে সম্ভব। বন্যার পানিতে মাঠঘাট তলিয়ে যাওয়ায় সাপের স্বাভাবিক বাসস্থান নষ্ট হয়ে যায়। উঁচু শুকনো জায়গার খোঁজে বসতবাড়িতে এসে ওঠে এসব সাপ। বন্যার সময় বাড়ির আশেপাশে সাপ দেখলে মারার চেষ্টা না করে সাবধানে চলাচলের পরামর্শ বিশেষজ্ঞদের। দিনে পানি আর রাতে অন্ধকার, দুই বিপদের মাঝেই কাটছে পানিবন্দী মানুষের জীবন। কোমর সমান পানি ভেঙে চলাচল, ঘরে জমে থাকা পানিতে হাত পা ডুবিয়ে কাজবাজ, সবকিছুতেই লুকিয়ে আছে সাপের ভয়। তাই বন্যা এখন আর শুধু জলাবদ্ধতার দুর্ভোগ নয়, হয়ে উঠেছে প্রাণহানির আশঙ্কাও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।